হ্যালো বন্ধুরা, আমার কথা হয় বাতাসে গুনগুন এই সিরিজটা নিয়ে হইচই। এটা একটা নতুন সিরিজ। এই সিরিজটা যখন ট্রেলার বের তখনই অনেকে অনেক কম্পেয়ার করেছিল। এরকম ধরনের অনেকগুলো সিরিজ অলরেডি আমরা দেখে নিয়েছি। তার মধ্যে একটা বেশ ভালো সিরিজ আড্ডা টাইম টপতে এসেছিল, এটা হচ্ছে বসন্ত এসে গেছে, যেটা আমি রিভিউ করেছিলাম, এক্সপ্লেনেশন করেছিলাম, ট্রেলার টিজার গান সব কিছু নিয়ে আমি অনেক কথা বলেছি। ওই পার্টিকুলার সিরিজের ভিডিওগুলো কিন্তু আমার চ্যানেল ওয়ান অফ দ্য বিগেস্ট বা একটা ভিডিও দেখলে বিগেস্ট হিট আমার চ্যানেলে বলতে পারি। ঠিক আছে, যে না দেখে থাকো এখন তোমরা চেক আউট করতে হচ্ছে, অ্যাভেলেবেল হচ্ছে। আর ওই সিরিজটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিল। তার অনেকগুলো কারণ ছিল। ফার্স্ট অফ অল গানগুলো দারুণ ছিল, অরিজিনাল গান ছিল। আড্ডা টাইমস এই জিনিসটা খুব ভালো করে অরিজিনাল জিনিস তৈরি করে, সেটা দারুণ লেগে। গানগুলো দারুণ ছিল, অ্যাক্টিং ভালো ছিল। স্টোরিটা নতুনত্ব কিছু না বললেও বলবো, যেটুকু ওরা রাখতে চেষ্টা করেছিল, যেই গল্পটা বলার চেষ্টা করে সেটা খুব ভালো বলেছিল। তো আমার প্রপার গল্পটা খুব ভালো লেগেছে। কোনো রকম এই বেশিরভাগ হইচই সিরিজ যেটা করে থাকে সেটা হচ্ছে ক্লিপ হ্যাঙ্গার ছেড়ে পরের সিজন আসবে, ঠিক এই জোর করে ঢোকানো, এইসব কিন্তু আড্ডা টাইমস করে না। আড্ডা টাইমস একটা সিজন একটাই রাখে, ওটা মাল্টিপল সিজন করার প্ল্যান রাখে না। একটা সিজনের মধ্যে পুরো একটা মুভির গল্প বলে, ঠিক আছে। তো সেটা দেখতে বেশ আমার ভালো লেগেছে। সেই জায়গায় এবার আমি যদি পার্টিকুলারলি এই সিরিজটার কথা বলি, এই সিরিজটার সঙ্গে ওই সিরিজটার তুলনা হয় না। তার অনেকগুলো রিজন আছে। ফার্স্ট অফ অল, এই সিরিজটা না ওই সিরিজটা অতটা বোল্ড না, ঠিক আছে। যদিও এটা হইচই কিন্তু অনেক বোল্ড সিরিজও দেখেছি, বাট এটা কিন্তু অতটা বোল্ড না যতটা ওরা ট্রেলার দিয়ে বোঝানোর চেষ্টা করছিল সেরকম কিন্তু সিরিজটা নয়। সিরিজটা অনেকটা ইন্টেলেকচুয়াল বলবো, মোর দেন সেক্সুয়ালাইজ বা ওই ধরনের বিষয় কিন্তু ওরা যায়নি। সেটা একদিকে ভালো এবং একদিকে খারাপ, দুটোই বলবো। দেখো, আগে আমি এখানে যা ভালো আছে না সেটা নিয়ে কথা বলি, তারপরে প্রবলেম নিয়ে কথা বলবো। এই সিরিজ সবথেকে ভালো হচ্ছে এর লোকেশনটা, যে লোকেশনটা নেওয়া হয়েছে সেটা আমার বেশ ভালো লেগেছে। লোকেশনে নতুনত্ব মনে হচ্ছে। এরকম জায়গায় আগে খুব বেশি কাজ হয়েছে বলে মনে হচ্ছে, যে সেম শ্যুট করছে, সেম সেটে শ্যুট হচ্ছে এরকম মনে হয়নি। এটা ডিফারেন্ট লোকেশনে যাওয়া হচ্ছে, সেখানে যেভাবে শুটিং করা হচ্ছে সেটাগুলো খুব ভালো লেগেছে। প্রোডাকশন বায়োটা আমার বেশ ভালো লেগেছে, এবং এখানে যে সেট ডিজাইন বেশ ভালো। আরেকটা কথা হচ্ছে, এখানে যে পার্টিকুলার গানটা নিয়েছে বয় যে বাতাসে গুনগুন, এটা ছিল যে তুমি যে আমার মুভিটা ছিল সেখানকার সেই মুভিটার গান, সেই মুভিটার স্টোরি কিন্তু একটা অপরিণত ভালোবাসা, ঠিক আছে। দুটো বাচ্চা ছেলে মেয়ে ভালোবাসার পরে এবং তারপরে তার একটা খুব বাজে সিচুয়েশন দ্বারা সেটা দেখানো হয়েছে এইখানে। আই গেস এরা ওই গানটা এবং সিচুয়েশনটা তোলার চেষ্টা করেছে এই জন্য, বিকজ এটা কিন্তু অপরিণত ভালোবাসা নয়। এরা ওয়েল এনাফ ম্যাচিওর লোকজন, তো এরা কিন্তু ম্যাচিওর একটা কিন্তু স্টোরি। কিন্তু সেখানে কি হয়েছে, সেখানে যে এন্ডটা সেটা কিন্তু কিছুটা হলেও তুমি ওই সিরিজটা থেকে কম্পেয়ার করতে পারো। তো সেই জন্য যেভাবে গানটা এখানে ইউজ হয়েছে বেশটা ভালো লেগেছে। এইবার এখানে অ্যাক্টিং সবসময় বলবো না ভালো, কিছু সময় খুব ভালো লেগেছে, কিছু সময় মোটামুটি, কিছু সময় খুব খারাপ, এরকম হয়ে গেছে। মূলত বলবো সিলাইদের কাজ আমার খুব ভালো লেগেছে। সিলাইদের কাজ সবসময় ভালো লাগে, সিলাইদ এখানেও বেশ ভালো লেগেছে। এছাড়া সিরিজার বলবো এই ধরনের রোল ও অনেকবার করেছে, ঠিক আছে। এই ধরনের রোল ও বারবার করে, ঠিক আছে। এই ধরনের রোলই কাজ করা হয়, ঠিক আছে। মানে থার্ড পার্সন, একটা রিলেশনশিপ থার্ড পার্সন, ঠিক আছে। বাট এগুলো দেখতে আমার ভালোই লাগে, কিন্তু বাট ওকে যেহেতু এই রোলই, এই ধরনের রোলই বাবা দেখি না, তো ওকে দেখলে ওইটাই মাথায় আছে, থার্ড পার্সন, ঠিক আছে। যাই হোক, মারাই কয়েকদিন পর দেখলাম বেশ ভালো কাজ করেছে, বাট কিছু জায়গায় তার কাজও অতটা পছন্দ হয়নি। এবং এই সমস্ত ছেলেটা কেন নিয়েছে আপনার শিওর, ঠিক আছে। ছেলেটাকে দেখতে এমন যে হাত সব হবে, কোনো মেয়ে খুব দেখি পছন্দ হচ্ছে এরকম ব্যাপারও নেই। অ্যাক্টিং আই ডোন্ট থিঙ্ক তেমন কিছু ভালো করে, সো আমরা শিওর ওকে কেন নেওয়া হয়েছে। এইটুকুই বলবো সিরিজের মধ্যে ভালোর মধ্যে, ঠিক আছে। আর কিছু সেমন ভালো পাইনি, ঠিক আছে। আর বসন্ত এসে গেছে, যেটা বললাম যে স্টোরিটাতে ভালো ব্যাপারটা হচ্ছে ওখানে গল্পটা তিনটে মানুষের মধ্যে, যখন দুটো মানুষ বিবাহিত, ঠিক আছে, তার মাঝখানে থার্ড একটা পার্সন ঢোকে, তারপরে ব্যাপারটা কি দাঁড়ায়, যেখানে স্ত্রীটা জানে, জেনে বুঝে বরটা কুসকাচ্ছে যে ওই মেয়েটার সঙ্গে দেখো কি কিরকম ভালো, ছোট বাচ্চা মেয়েকে ভালোবাসে, দেখো কি হয়, ঠিক আছে। বরটা স্টার্টিং এ বউর কথা রাখার জন্য গেছিল, বাট পরে একটু করে ফিলিংস কিন্তু তারও আসে, বিকজ সেটার আমরা দৃষ্টান্ত দেখতে পাই, ওকে কিস করছে, ওটা ঘুরছে, ওটা এনজয় করছে। সো ওইখানে না লাইক রিয়েলিস্টিক রাখা হয়। ওইখানে যে বাচ্চা মেয়েটাকে দেখানো হয়েছে স্কুলে পড়ে বা সামথিং, ঠিক আছে, ওর যে ব্যবহার ওটা ওটা রিয়েলিজম ছিল। যে ছেলেটাকে দেখানো হচ্ছে সে নিজের বউকে খুব ভালোবাসে, কিন্তু তারপরে বউয়ের কথা রাখার জন্য যখন এই রিলেশনের মধ্যে আসে, সেখানে পরে কিন্তু ওই রিলেশন একটু হলেও হারিয়ে যায়, এবং এটা খুব রিয়েলিস্টিক, ঠিক আছে। সেই রিয়েলিজম ব্যাপারটা আমার খুব ভালো লেগেছিল সিরিজটাতে। সিরিজটা বেশ
এই যে জাস্ট গল্পটা হচ্ছে তিনটে মানুষের মধ্যে প্রেম এবং তিনটে মানুষের মধ্যে প্রেমে প্রবলেমগুলো কি ক্রিয়েট হয় অ্যান্ড অল দোজ থিং, ওইটার মধ্যেই গল্পটা সীমাবদ্ধ রাখা হয়েছিল। গানগুলো ভালো ছিল, তাই ভালো লেগেছিল। স্টোরিটা সেমই, ওই তিনটে মানুষের প্রেমটাই দেখানো দরকার, বাট এখানে না কখনো স্ট্যাবলিশই করা হয় না প্রেমটা। না ওর বইয়ের সঙ্গে জাস্ট একটা ছোট্ট সিন দেখানো হয়, পিছন দিয়ে জড়িয়ে ধরে উপরে গিয়ে এরকম মাথা ঠেকায়, ব্যাস ওই একটা সিন। বইয়ের সঙ্গে রিলেশন ভালোভাবে দেখানো হয় নাকি এই যে নতুন মেয়েটা স্ত্রী যখন প্রেমে পড়ে কি হয়, কিছুই না, দুই একবার চোখে দেখা হয়, একবার হাত ধরে, একবার বোধহয় গালে কিস করে, ব্যাস এইটুকুতে প্রেম হয়ে গেল, এইটুকুতে লাইক ইনফ্যাচুয়েশন হয়ে গেল। লাইক এরা যে আসল কাহিনীটা সেটা স্ট্যাবলিশই করে যে এরা একে ভালোবাসে, একে অপরকে ভালোবাসা, সেই জিনিসটাই কখনো এস্টাবলিশড হয় না। তো তারপরে ওরা মানে ব্যাকগ্রাউন্ড অনেক স্টোরি বানায়, ঠিক আছে, ওর মা ওর বাবা আর তার গুন্ডা, তারা আবার এই ওকে ভালোবাসে, ওকে ভালোবাসে, বিট্রেল, আর প্রচুর টার্নস অ্যান্ড টুইস্ট, এইগুলো খুব আননেসেসারি রাখা হয়েছে। মানে অ্যাকচুয়াল গল্পটা তিনটে মানুষের ভালোবাসায় এবং তাদের মধ্যে প্রবলেম, এটা হচ্ছে অ্যাকচুয়াল গল্প হওয়া উচিত এই ধরনের স্টোরিতে। বাট সেই ভালোবাসাটা স্ট্যাবলিশ হয় না, বাট ওরা প্লট বিল্ডিং এ তৈরি করছে, এখানে এটা হচ্ছে, ওখানে ওটা হচ্ছে, লাস্টে এন্ডে গিয়ে টুইস্টের পর টুইস্ট, টুইস্টের পর টুইস্ট, এবং এন্ডে আমার একটা ক্লিপ হ্যাঙ্গার ছাড়া যেখান থেকে হয়তো একটা সেকেন্ড সিন আসতে পারে, এরকম একটা জায়গায় ছেড়ে দেওয়া হয়। তো এদের যে কাহিনী রাইটিংটা খুবই খারাপ, অ্যাক্টিংও ওই জাস্ট চলে যায়, ঠিক আছে, স্টার্টিং দিয়ে ভালো লাগছিল, পরের দিকে গিয়ে অ্যাক্টিংও কিন্তু নড়বড়ে হয়ে যায়। একমাত্র সিরাইতের কাজ মনে হচ্ছে অল ওভার স্টেডি গেছে, ভালো লেগেছে, বাকি সবার কাছে একটু উপর নিচ হয়েছে। স্টোরিতে যে টার্নস অ্যান্ড টুইস্টগুলো সেগুলো কোনো মাথা মুন্ডু নেই, ওরকম হওয়ারই কথা না, ঠিক আছে। মানে আর এই যে ভালোবাসা, স্পেশালি ছেলেটা প্রথমে মানে এখানে কেউই বলবো ঠিকঠাক ভালো, ঠিক আছে, ওখানে যেরকম ছেলেটাকে প্রথমে মনে হচ্ছে ছেলেটা যেতে চায় না, ওকে জোর করা হচ্ছে, ও একটা সিচুয়েশনে ফেসে গেছে। এখানে কিন্তু কিছুই না, ছেলেটা নিজের চাকরি উন্নতির জন্য একটা মেয়েকে ব্যবহার করার চেষ্টা করছিল, বাট সেখানে কি হয় পরিণত ভাববার চেষ্টা করেনি, ঠিক আছে। পরের দিকে যে সিনগুলো দেখানো, সেখানে যে এই সৃজা মেয়েটা, ঠিক আছে, কি করে ওই মানে স্যারের প্রেমে অতটা পড়ে গেল, এমন কিছুই তো হয়নি, ঠিক আছে। এখানে ব্যাপারটা হচ্ছে প্রবলেমটা যে ক্যারেক্টারগুলোকে ভালো এস্টাবলিশ করা হয় না, রিলেশনগুলোকে ভালো এস্টাবলিশ করা হয় না, আনুষঙ্গিক যে ঘটনাগুলো সেগুলোর উপর বেশি জোর দেওয়া হয়, যার জন্য না খুব খিচুড়ি বানিয়ে ফেলেছে। তো এনিওয়ে আমার সিরিজটা জাস্ট বিলো অ্যাভারেজ মনে হয়েছে। আই থিঙ্ক সিরিয়াল যেগুলো হয় না, স্টার জলসা বা জি বাংলাতে, আই থিঙ্ক ওগুলোতে এটার থেকে বেটার স্ট্যাবলিশ করা হয় রোলগুলোকে, যদি ওখানে অনেক বেশি টাইম পায়। বাট আমি বলবো এখানে অনেক বেশি বাজেট ছিল, অনেক বেশি স্কোপ ছিল, গানটা কিন্তু এই বাজারে কোনো গানটা কিন্তু ভালো বুঝ দিচ্ছিল, স্টার্টিং সেটা মনে হচ্ছিল যে ভালো কিছু হবে, বাট করতে পারিনি। রাইটিংটা খুব খাজা, ডাইরেক্টিং এমন কিছু হয় না, অ্যাক্টিং অ্যাভারেজ গেছে। অল ইন অল একটা জাস্ট ওকে সিরিজ, এবং এই সিরিজের কিন্তু যে কোনো সোলটা নেই, বিকজ এই গানটা আমরা সবসময় এই গানটা শুনলে মনে পড়েছে কিন্তু মজার কথা, বিকজ বসন্ত জায়গা যেটা বলছেন বারবার মনে পড়াচ্ছে ওটা, বিকজ ওইখানে প্রত্যেকটা আড্ডা টাইমসে এটা একটা খুব ভালো গুণ যে ওখানে নতুন নতুন ওরা অরিজিনাল সং আনে এবং গানগুলো মনে থেকে যায়, ঠিক আছে, এত সুন্দর। এখানে একটা বড় পুরোনো গান মানে হিট সুপারহিট গান ইউজ করা হয়, বাট সেটাকে মানে এই যে সিরিজটা যে নিজের একটা সোল সেটা পাওয়া যায় না, এটা একটা রিমেক টাইপের মনে হয়, এবং কাহিনী, স্টোরি লাইন, অ্যাক্টিং কোনোটাই খুব ভালো মনে হলো না। তো অল ইন অল আমার অতটা ভালো লাগেনি বিলো অ্যাভারেজ সিরিজগুলো। মানুষ তোমাদের এই বিষয়ে কি মত, তোমার সিরিজটা দেখে তোমার কেমন লাগছে কমেন্টে ডেফিনেটলি জানাতে হবে। আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই।